আসসালামু আলাইকুম এভরিওয়ান, স্বাগতম আয়েশা ব্লগে। আজকে আরেকটি বড় ভিডিও নিয়ে আসলাম। আশা করছি পুরো ভিডিওটাই দেখবেন। অনেক গরম পড়েছে, তাই আজকে ভাবতেছিলাম একটু বাসায় আইসক্রিম বানানোর ট্রাই করি। ইউটিউব দেখে শিখেছিলাম। প্রথমে একটি পাত্রে গুঁড়া দুধ, 2 চামচ কাস্টার্ড পাউডার, 2 চামচ কর্নফ্লাওয়ার এবং যে যেমন মিষ্টি খায়, আমি অনেক বেশি মিষ্টিও দিইনি, অনেক কমও দিইনি, 4-5 চামচ চিনি দিয়েছিলাম। দিয়ে একটু পানিতে ভালো করে মিক্সড করে নিলাম মিশ্রণটা। দিয়ে এরপরে চুলায় বসিয়ে দিলাম। যেহেতু কাস্টার্ড পাউডার দেওয়া রয়েছে, কর্নফ্লাওয়ার দেওয়া আছে, এটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে আসে। একদম নিবু নিবু জালে এটা রান্না করতে হবে, কারণ একটু জাল জোরে দিলেই নিচে দিয়ে লেগে যাবে। 3-4 মিনিট জাল করার পরে এরকম ঘন হয়ে আসে। এরপর ঠান্ডা হওয়ার পরে ওর ভিতরে 1 চামচ ভ্যানিলা এসেন্স ইউজ করলাম, সুন্দর একটা ফ্লেভারের জন্য। আর এখানে গুঁড়ো দুধের বদলে গরুর লিকুইড দুধও ইউজ করা যাবে, যেহেতু গুঁড়ো দুধটাই তাড়াতাড়ি হয়ে যায়, যার কারণে আমি গুঁড়ো দুধটা ইউজ করছিলাম। ঠান্ডা হওয়ার পরে এরকম একটা আইসক্রিমের মল্ডে ঢেলে নিলাম এবং এটা সারা রাতের জন্য ফ্রিজে রেখে দিলাম। এর একটা ডেইরি মিল্কের বড় একটা চকলেট নিলাম। এরপরে এটা একটা ছুরির সাহায্যে এরকম পিস পিস করে কেটে নিলাম। আমার এক হাতে যেহেতু ফোন ছিল, এক হাত দিয়ে ভেবে কাটতে পারতেছিলাম না, পরে ভেবে কেটে নিলাম। নেওয়ার পরে একটা পাত্রে চকলেটগুলো উঠিয়ে নিয়ে 30 সেকেন্ড হাই হিটে গ্যাসটা অন করলে পাত্রটা গরম হওয়ার পরে এই চকলেটগুলো দিলে অটোমেটিকলি গলে যায়, কারণ চকলেটটা গলতে বেশি টাইম লাগে না। ঠান্ডা হওয়ার পরে একটি গ্লাসে ঢেলে নিয়ে আইসক্রিমটা বের করলাম। করার পরে এই আইসক্রিমটা 2-3 মিনিট রেখে দেওয়ার পরে তারপর অটোমেটিকলি এটা উঠে আসে। প্রথমে উঠতে চায় না, যেহেতু বরফ থাকে। ওঠার পরে এই চকলেটের ভিতরে এটা ডোবানোর পরে দেখি যে ওর গায়ে লাগতেছেই না। আমি পুরো হতাশ, এত কষ্ট করে ট্রাই করলাম, দেখি ওর গায়ে লাগেই না। এত টাকা দিয়ে আইসক্রিম কিনলাম, দুধ কিনলাম, সব নষ্ট। আজকে প্রচুর গরম পড়তেছিল, আসলে আজকে না, ইদানিং ধরে এই কয়দিন ধরেই প্রচুর গরম, শুধু টক টক জিনিসই খেতে মন চাচ্ছিল। তাই আজকে টমেটো চাটনি তৈরি করলাম। আমার গরমের সময় এমনি টমেটো চাটনি আমার অনেক পছন্দের, আর গরমের সময় আসলে একটু টক জাতীয় খাবার খেতেই বেশি ভালো। পেঁয়াজ, রসুন, জিরা, শুকনো মরিচের ফোড়ানি দিয়ে এই টমেটো চাটনিটা আমি রান্না করি। রান্না করার সময় অল্প একটু টমেটোতে অনেক লবণ হয়ে গেছিলো, যার কারণে আমি ওর ভিতরে আবার একটু তেঁতুল দিয়েছিলাম, যাতে আর একটু বেশি টক হয়। আর এখনকার টমেটোগুলো না টকই হয় না। এরপরে ঢ্যাঁড়স ভাজি করে নিয়েছিলাম। আমার ঢ্যাঁড়স ভাজিটাও খেতে খুব ভালো লাগে। আজকে দুপুরবেলা শুধু আমি এই ঢ্যাঁড়স ভাজি এবং টমেটো চাটনি দিয়ে খেয়েছিলাম। প্রথমে একটা কড়াইতে রান্না করতেছিলাম, নিচ দিয়ে লেগে যাচ্ছিলো, বিধে আবার একটা কড়াই চেঞ্জ করলাম। আজকে কোনো তরকারি রান্না করি না। এরপরে একটা ডিম দিয়ে কুশি ভাজি তৈরি করে নিলাম, কারণ আসলে গরমে তো তরকারি খাওয়াই হয় না। ডাল রান্না করলে একটু খাওয়া হয়, অন্য কোনো তরকারি খাওয়াই হয় না।